হ্যালো প্রিয়ান বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 9টা, পৌনে 9টা, পুরো 9টা বাজে না, পৌনে 9টা। তো এখন আছি ওপরে। তো এইমাত্রই আসলাম, তো এসে এখন রেডি হব। তো তোমরা আগের আর কি ব্লগ অনুযায়ী তো দেখলেই যে সকালবেলা আর কি অনুষ্ঠানটা। তো এখন যাবো হচ্ছে কাকিমাদের বাড়িতে এই যে সন্ধ্যেবেলা। তো যাই হোক, চলো তাহলে প্রথমে একটু রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে দেখো, আমি এদিকে লাল একটা জামদানি শাড়ি পরে নিয়েছি আর পুরো এখন রেডি। এখন কিন্তু যাবো, আর রাত্রে কিন্তু রান্নাবান্না হবে না, কারণ আমাদের রাত্রে ওখানেই নিমন্ত্রণ আছে, ওখানেই খাওয়া দাওয়া করবো। গরমের মধ্যে রেডি হয়ে নিয়েছি, একদম হালকা করে সেজেছি, কিছু না সাজলেই নয়, খালি লিপস্টিকটা পরেছি। আর এই যে দেখো, এই শাড়িটা পরলাম, আর তার সঙ্গে এই যে এই কানেরটা আর এইটা পরেছি, এই হারটা চেন হার। তো যাই হোক, এই সবেই নাম গান শুরু হচ্ছে, কারণ এই আর কি সন্ধ্যেবেলা একটা বড় দল ওটা উঠবে, তো সেরকমটাই তো উঠে গেছে এখন। তো এখন ঘড়িতে 9টা বেজে গেছে, তো যাবো হচ্ছে নিচে। তো দেখি চলো তাহলে কি। তো তোমাদের বলেইছিলাম যে গান শুরু হয়ে গেছে। এই যে দেখো, এখানে নাম গান কিন্তু এখন বসেই পড়েছে, মানে আসরটা বসে পড়েছে। তো প্রথমে দেখো, এই যে দিদিরাও এসেছে, তো একটু এদিকটা দাঁড়িয়ে প্রথমে গানটা আর কি শুনে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি, কারণ একটু রাত মতো হয়ে গেছিলো, কারণ আমার ছেলেরও খাওয়ানোর সময় হয়ে গিয়েছিলো, সেই জন্য আর কি ফার্স্ট কুক্তিতেই আমরা খেয়ে নিয়েছি। আবার হচ্ছে তার মধ্যে দিদিরাও খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে, তার জন্য। তো এই যে দেখো, মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, তার সঙ্গে ছিল এঁচোড়, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর ছিল কিন্তু বেগুনিটা, তো ওটা বলতেই ভুলে গেছিলাম, বেগুনি ছিল। আর আমার ছেলে কিন্তু অতটাও ঝামেলা করে না, ও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু খেয়ে নিয়েছিল, শুধুমাত্র ওই ভাতটা একটু ডাল দিয়ে মাখিয়ে দিতে ওই বেগুনি ছিল, তো সেটা দিয়েও খেয়ে নিয়েছিল। তো ভাত খাওয়া হয়ে গেছে, লাস্টে দেখো এখন পাতে কিন্তু মিষ্টিও চলে আসে। খাওয়া দাওয়া করে এখন দেখো নিচে চলে আসলাম। তো আসার পর এখানে ঠান্ডা বরফের জল দেওয়া হচ্ছে, তো সেটাই দেখো আমি এখন এক গ্লাস নিলাম, আর আমার ছেলেকে কিন্তু দিচ্ছিল, আমি মানা করলাম, কারণ আমার ছেলে আগেও খেয়েছে আর খুব একটা বেশি খেলে না, ওর কিন্তু ঠান্ডা লেগে যায়, তার জন্য ওকে দিতে মানা করলাম। এখন গান শুনতে চলেছি, চলো তাহলে গানটা প্রথমে তোমাদের আগে শুনিয়ে দিই। পিচকারিতে চাপ দিলে যেমন রঙে জলে ঠিক এখানে রয়েছে, শুধু তাকে চাপ দিয়ে একটু বার করা। পিচকারির যেমন একটা মাত্র চিত্র, আমাদের কিন্তু দুখানা চিত্র। কৃষ্ণ নামের উপর ডিজে চলছে, মানুষের ভক্তি আসবে তো? তারক ব্রহ্ম নামের উপর ডিজে চলছে, সেই ডিজেতে বলা উচিত নয় এখন হরিনাম হরিবাসর হচ্ছে, মানে খুব একটা রাত পর্যন্ত কিন্তু আমি ছিলাম না, একটুখানি গান শুনেই কিন্তু চলে গিয়েছিলাম। আর মানে ওই যে 12টার মধ্যে, মানে 11:30 12টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তবু সারাদিন কারণ ঘুমাই না, দুপুরবেলাতে এখানেই ছিলাম। তো দুপুরবেলা যেহেতু ঘুমাই না, সারাটা দিন ভীষণভাবে ক্লান্ত লাগছিল, সেই জন্য রাত্রে আর বেশিটা জাগতে পারিনি। তো গিয়ে মোট কথা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। করতে হলে নিজের পরিশ্রমে, নিজের অর্জিত যতটুকু তোমার সম্ভাব্য ততটুকু। এই যে দেখো, এখন ঘরে এসে প্রথমে মাথাটাতে আঁচড়ে নিলাম। আমার ছেলে কিন্তু আগেই ঘুমিয়ে পড়েছে, কারণ ও কিন্তু দুপুরে ঘুমায়নি, সেই জন্য নিচে ঘুমাচ্ছে। বাজে ঘড়িতে 10:30, এই মাত্র রান্নাবান্না করে গুছিয়ে বাসনপত্র ধোয়া মাজা করে এখন আসলাম ওপরে। তো এখনো পর্যন্ত কিন্তু আমার বাসি বিছানাটাও গোছানো নেই। এই যে দেখো, বিছানাটাও গোছানো হয়নি, খালি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সব কিছু সেরে এখন প্রথমে খেয়ে নেবো, তারপর খাওয়া দাওয়া করে ওপরে আসবো, এসেই তারপরে বিছানাটা গুছিয়ে নেবো। তো যাই হোক, নিচে যাচ্ছি। তো কালকে তো রাত হয়ে গিয়েছিল যেহেতু ঘুমোতে, তো একটু উঠতেও লেট হয়ে গেছে, কাজেও সেই জন্য সব কিছুতে লেট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আগে প্রথমে আজ ছিল শনিবার, তার জন্য রান্না করেছিলাম এদিকে আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল, আর ছিল হচ্ছে ডাল, আর নিরামিষ নোটে শাকের চচ্চড়ি, এটাই হয়েছিল রান্না। আর এদিকে আমার বরের জন্য কিন্তু ঠান্ডা করতে সব টিন বাক্সতে করে ভরে রেখে দিয়েছি। আর গরমকাল যেহেতু না, পুরোই ঠান্ডা করে পাঠাতে হবে, কারণ একটুও যদি গরম চাই না, যেহেতু দুপুরবেলা খাই, তো তার জন্য খারাপ হয়ে যাবে, সেটাই বেশিরভাগ সম্ভাবনা। তো ওপরে আসলাম, ওপরে মানে সব কাজ করে খাওয়া দাওয়া করেই ওপরে চলে এসেছি। এবারে চলো তাহলে বিছানাটা প্রথমে গুছিয়ে নিই, তারপরে গিয়েই ছেলেকে আবার একটু পড়তে বসাবো। এই প্রথমবার আমার কিন্তু বিছানাটা গুছাতে এত দেরি হলো। এমনিতেই কিন্তু আমার বিছানাটা গোছাতে একটু লেট হয়, কারণ বর যেহেতু একটু বেলা অবধি ঘুমায়, তো তার জন্য কিন্তু
তার থেকেও আজকে বেশি আর কি গুছাতে দেরি হয়ে গিয়েছিল, যেহেতু ও যখন ঘুমাচ্ছিল আমি মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম, তো এসে দেখি অলরেডি 8:30 নাগাদ বাজতেই চললো। তার জন্য কি করেছি, আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে রান্না বান্না কমপ্লিট করে এখন এই ওপরে এসে সবাই বিছানাটা প্রথমে গুছিয়ে নেবার পর ছেলেকে পড়তে বসাবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওপরে এসে যতক্ষণ না একটু ঠান্ডা জল খাচ্ছি যেন শান্তি নেই, তো সেই জন্য প্রথমে ফ্রিজ থেকে একটু জল বের করে আর কি খেয়ে নেব। খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, এবার হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা জলটা খাবো, খাওয়ার পরেই ব্যাস ঘুমিয়ে রেস্ট নেবো, ছেলেকেও ঘুম পাড়াবো, সঙ্গে আমিও ঘুমাবো। আর বিকালবেলা তারপরে উঠে যা কাজ করার করবো। এখন কিন্তু আমার এখনো মাথাটাও ভালোভাবে সুন্দর করে আঁচড়ানো হয়নি, কারণ সকালেই শ্যাম্পু করেছিলাম। তো শ্যাম্পু করার পর না আমি খুব একটা ভালোভাবে মাথাটা আঁচড়ে নিই না, শুকাবার পর, কিন্তু এখন একেবারে ভালো লাগছে না। তো তার উপরে তো যাই হোক, আগে চলো তাহলে একটু রেস্ট নিই, মানে ঘুমিয়ে নিই, তো তারপরে গিয়েই আমি বিকালে উঠেই আবার কি সিল্কের শাড়িটা মেখে তেলটা দেবো। তো উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি। ও নিচে এই যে দেখো, মানে সিঁড়িতে গিয়ে বুঝে বললাম আমি এখন নামিনি বলে নামিনি। তো যাই হোক, ওকে নিচে নিয়ে গিয়ে এখন প্রথমে খাইয়ে দেবো। আর বাইরে কিন্তু বেশ হাওয়া চালাচ্ছে, গাছপালাগুলো দেখে বোঝা যাচ্ছে। ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছিলাম, তো খাওয়ানোর পর এখন দেখো ওই যে একটা স্প্রাইটের বোতল আছে, তো সেটা নিয়ে এখনো দোল্লা চাপছে, কারণ ওটা ও কাউকে দেবে না, ওটা ও খাবে, তো সেটাই ওর বায়না। তো তার জন্য দোল্লাতে একা চেপে ধরে নিয়ে বসে আছে। তো যাই হোক, চলো তাহলে প্রথমে একটা জিনিস দেখাই। এই যে দেখো আমাদের গাছের জামরুল, তো সেটাই এখন পড়েছে, আমি ধুয়ে এখন আর কি খাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট